गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। ठाकुर श्री श्री रामकृष्णदेवेर चरणे एवं श्री श्री मार चरणे शत कोटी कोटी प्रणाम जानिए आजकेर एपिसोड शुरू करছি। नमस्कार बंधुरा, आपनादेरके स्वागत आमार এই চ্যানেল स्पिरिचुअल आध्यात्मिक ब्लगे। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু সেই সব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। শ্রীমকথিত মাস্টারমশাই নামে খ্যাত কথামৃত থেকে আমি পাঠ করছি আজকে 14তম এপিসোড। ঠাকুর একটি গল্প বলে শোনাচ্ছেন, তাই আমি পৃষ্ঠা নম্বর 22 থেকে কথামৃত থেকে পাঠ করছি। একটা গল্প শোনো। কোনো এক বনে একটি সাধু থাকেন, তার অনেকগুলি শিষ্য। তিনি একদিন শিষ্যদের উপদেশ দিলেন যে সর্বভূতে নারায়ণ আছেন, এইটি জেনে সকলকে নমস্কার করবে। একদিন একটি শিষ্য হোমের জন্য কাঠ আনতে বনে গেছিল। এমন সময় একটা রব উঠল, কে কোথায় আছো পালাও, একটা পাগলা হাতি আসছে। সবাই পালিয়ে গেল, কিন্তু শিষ্যটি পালালো না। সে জানে যে হাতিও যে নারায়ণ, তবে কেন পালাবো, এই বলে দাঁড়িয়ে রইল। নমস্কার করে স্তবতুতি করতে লাগলো। এদিকে মাহুত চেঁচিয়ে বলতে লাগলো, পালাও পালাও। শিষ্যটি তবুও নড়ল না। শেষে হাতিটা সুরে করে তুলে নিয়ে তাকে এক ধারে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল। শিষ্য ক্ষত বিক্ষত হয়ে ও অচৈতন্য হয়ে পড়ে রইল। এই সংবাদ পেয়ে গুরু ও অন্যান্য শিষ্যরা তাকে আশ্রমে ধরাধরি করে নিয়ে গেল আর ঔষধ দিতে লাগলো। খানিকক্ষণ পরে চেতনা হলে ওকে কেউ জিজ্ঞাসা করলে, তুমি হাতি আসছে শুনেও কেন চলে গেলে না? সে বললে, গুরুদেব আমায় বলে দিয়েছিলেন যে নারায়ণী মানুষ, জীব জন্তু সব হয়েছেন, তাই আমি হাতি নারায়ণ আসছে দেখে সেখান থেকে সরে যাই নাই। গুরু তখন বললেন, বাবা, হাতি নারায়ণ আসছিলেন বটে, তা সত্য, কিন্তু বাবা মাহুত নারায়ণ তো তোমায় বারণ করেছিলেন। যদি সবাই নারায়ণ তবে তার কথা বিশ্বাস করলে না কেন? মাহুত নারায়ণের কথাও শুনতে হয়। শাস্ত্রে আছে আপো নারায়ণ, জল নারায়ণ, কিন্তু কোন জল ঠাকুর সেবায় চলে, আবার কোনো জল আঁচানো, বাসন মাজা, কাপড় কাচা কেবল চলে, কিন্তু খাওয়া ও ঠাকুর সেবা চলে না। তেমনি সাধু অসাধু ভক্ত অভক্ত সকলেই হৃদয়ে নারায়ণ আছেন, কিন্তু অসাধু অভক্ত দুষ্ট লোকের সঙ্গে ব্যবহার চলে না, মাখামাখি চলে না। কারোর সঙ্গে কেবল মুখের আলাপ পর্যন্ত চলে, আবার কারোর সঙ্গে তাও চলে না। ওইরূপ লোকের কাছ থেকে তফাৎ থাকতে হয়। এই সময় একজন ভক্ত বলে উঠলেন, মহাশয়, যদি দুষ্ট লোকে অনিষ্ট করতে আসে বা অনিষ্ট করে তাহলে কি চুপ করে থাকা উচিত? শ্রী রামকৃষ্ণদেব বলছেন, লোকের সঙ্গে বাস করতে গেলেই দুষ্ট লোকের হাত থেকে আপনাকে রক্ষা করবার জন্য একটু তমগুণ দেখানো দরকার, কিন্তু সে অনিষ্ট করবে বলে উল্টে তার অনিষ্ট করা উচিত নয়। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, জীব জন্তু গাছপালা মানুষ সবার মধ্যেই ভগবান আছেন। হিংস্র জন্তুর মধ্যেও যেমন ভগবান আছেন, ভালো জন্তুর মধ্যেও ভগবান আছেন। তাই বলে হিংস্র জন্তুর মধ্যে ভগবান আছে বলে আমরা যদি সেই হিংস্র জন্তুকে গলায় লাগিয়ে নিই, সেটা তো হবে না। সেই হিংস্র জন্তু আমাদেরকে মেরে ফেলবে। তাই আমাদেরকে বুঝতে হবে যে তার মধ্যেও ভগবান থাকলেও সেই হিংস্র। তার উপরে যে হাতির উপরে যে মাহুত বসে আছে, সে যখন বলছে সরে যাও সরে যাও, হাতিটা পাগলা হয়ে গেছে, হাতিটা নিজেই কি করছে সে জানে না। তখন সেই মাহুতের মধ্যেও তো নারায়ণ আছে, সেই কথা শুনে সরে যেতে লাগছিল সেই শিষ্যটির, কিন্তু সে সেই কথা শুনেও সরে যায়নি। সবার মধ্যেই ভগবান আছে, কিন্তু যখন হিংস্র জন্তুরা বা হিংস্র মানুষ আসে তখন নিজেকেই সাবধানে সরে যেতে লাগে, পাছে সেই হিংস্রতার থেকে আমাদের মধ্যে আঘাত লাগে। এই বলে ঠাকুর আরেকটি সত্যগুণের গল্প বলতে শুরু করলেন। এক মাঠে এক রাখাল গরু চড়াতো। সেই মাঠে একটা ভয়ানক বিষাক্ত সাপ ছিল। সকলেই সেই সাপের ভয় অত্যন্ত সাবধানে থাকত। একদিন একটি ব্রহ্মচারী সেই মাঠের পথ দিয়ে আসছিল।
রাখালেরা দৌড়ে এসে বলল, ঠাকুর মহাশয়, ওইদিকে যাবেন না, ওইদিকে একটা ভয়ানক বিষাক্ত সাপ আছে। ব্রহ্মচারী বললে, বাবা তা হোক, আমার তাতে ভয় নাই, আমি মন্ত্র জানি। এই কথা বলে ব্রহ্মচারী সেই দিকে চলে গেল। রাখালেরা ভয় কেউ সঙ্গে গেল না। এদিকে সাপটা ফনা তুলে দৌড়ে আসছে, কিন্তু কাছে না আসতে আসতে ব্রহ্মচারী যেই একটি মন্ত্র পড়লে অমনি সাপটা কেঁচোর মতো পায়ের কাছে পড়ে রইল। ব্রহ্মচারী বললে, ওরে তুই কেন পরের হিংসা করে বেড়াস? আয়, তোকে মন্ত্র দেব। এই মন্ত্র জপলে তোর ভগবানে ভক্তি হবে, ভগবান লাভ হবে, আর হিংসা প্রবৃত্তি থাকবে না। এই বলে সে সাপকে মন্ত্র দিল। সাপটা মন্ত্র পেয়ে গুরুকে প্রণাম করলে আর জিজ্ঞাসা করলে, ঠাকুর কি করে সাধনা করব বলুন? গুরু বললেন, এই মন্ত্র জপ করো আর কারো হিংসা করো না। ব্রহ্মচারী যাবার সময় বললে, আমি আবার আসব। এই রকমে কিছুদিন যায়। রাখালেরা দেখে যে সাপটা আর কামড়াতে আসে না, ঢেলা মারে, তবুও রাগ হয় না, যেন কেঁচোর মতো হয়ে গেছে সাপটা। একদিন একজন রাখাল কাছে গিয়ে ল্যাজ ধরে খুব ঘুরপাক দিয়ে তাকে আছড়ে ফেলে দিলে। সাপটার মুখ দিয়ে রক্ত উঠতে লাগলো, আর সে অচেতন হয়ে পড়ল, নড়ে না, চড়ে না। রাখালেরা মনে করলে যে সাপটা মরে গেছে। এই মনে করে তারা সব চলে গেল। অনেক রাতে সাপের চেতনা হলো। সে আস্তে আস্তে অতি কষ্টে তার গর্তের ভিতর চলে গেল। শরীর চূর্ণ, নড়বার শক্তি নাই। অনেক দিন পরে যখন অস্থি চর্মসার, তখন বাইরে আহারের চেষ্টায় রাতে একবার চড়তে আসতো। ভয় দিনের বেলা আসতো না। মন্ত্র লওয়া অবধি আর হিংসা করে না। মাটি পাতা গাছ থেকে পড়ে গেছে এমন ফল খেয়ে প্রাণ ধারণ করত। প্রায় 1 বৎসর পরে ব্রহ্মচারী সেই পথে আবার এলো। এসেই সাপের সন্ধান করলে। রাখালেরা বললে যে সাপটা মরে গেছে। ব্রহ্মচারীর কিন্তু ও কথা বিশ্বাস হলো না। সে জানে যে মন্ত্র ও নিয়েছে তা সাধন না হলে দেহত্যাগ হবে না। খুঁজে খুঁজে সেই দিকে তার দেওয়া নাম ধরে ডাকতে লাগলেন। সে গুরুদেবের আওয়াজ শুনে গর্ত থেকে বেরিয়ে হলো ও খুব ভক্তিভাবে প্রণাম করলে। ব্রহ্মচারী জিজ্ঞাসা করলে, তুই কেমন আছিস? সে বললে, আজ্ঞে ভালো আছি। ব্রহ্মচারী বললে, তুই এত রোগা হয়ে গেছিস কেন? সাপটা বললে, ঠাকুর আপনি আদেশ করেছেন কারো হিংসা করো না, তাই পাতাটা ফলটা খাই বলে বোধ হয় রোগা হয়ে গেছি। ওর সত্যগুণ হয়েছে কি না, তাই কারোর উপর ক্রোধ নাই। সে ভুলেই গিয়েছে যে রাখালেরা মেরে ফেলবার জোগাড় করেছিল তাকে। ব্রহ্মচারী বললে, শুধু না খাওয়ার দরুন এরূপ অবস্থা হয় না, অবশ্য আরও কারণ আছে, ভেবে দেখ। তখন সে বললে, ঠাকুর মনে পড়েছে বটে, রাখালেরা একদিন আছাড় মেরেছিল। তারা অজ্ঞান, জানে না যে আমার মনের কি অবস্থা। আমি যে কাহাকেও কামড়াবো না বা কোনোরূপ অনিষ্ট করব না, কেমন করে জানবে? ব্রহ্মচারী বলেন, ছি, তুই এত বোকা, আপনাকে রক্ষা করতে জানিস না? আমি কামড়াতে বারণ করেছি, ফোঁস করতে নয়। ফোঁস করে তাদের ভয় দেখাস নাই কেন? দুষ্ট লোকের কাছে ফোঁস করতে হয়, ভয় দেখাতে হয়, পাছে অনিষ্ট করে। তাদের গায়ে বিষ ঢালতে নাই, অনিষ্ট করতে নেই। শুনলেন তো বন্ধুরা, ঠাকুর কথামৃততে কি বলেছেন? তিনি বলেছেন, ভালো খারাপ, ভালো মন্দ সব কিছুই ঈশ্বরের সৃষ্টি। ঈশ্বরের সৃষ্টিতে যেমন হিংস্র জীব জন্তু আছে, সেরকম গাছপালাও আছে। জানোয়ারের মধ্যে ভালো ভালো মন্দ সব আছে, সেমনি হিংস্র জন্তুও আছে, আবার হিংস্র মানুষও আছে। যদি কেউ আমাদেরকে এসে মারতে আসে বা আমাদের উপরে দোষারোপ করে, তখন আমরা আমাদের নিজেদের সাথে নিশ্চয়ই ফোঁস করব। যদি আমরা ফোঁস না করি, তাহলে সেই নিষ্ঠুর লোকেরা আমাদেরকেই মারিয়ে দিয়ে চলে যাবে। তাই ঠাকুর বলেছেন, ঈশ্বর নাম করো, ঈশ্বরকে ধরে থাকো, কিন্তু ফোঁস করতে ভুলো না। তুমি ঈশ্বর করছো বলে, তোমার মধ্যে সত্যগুণ এসছে বলে তুমি চুপ করে থাকবে তা না। তুমি যদি নির্দোষ হও, তার প্রমাণ করার যোগ্যতা তোমার মধ্যে থাকতে হবে। না হলে দুষ্ট লোকেরা আমাদেরকেই মেরে ফেলবে। কিন্তু তাই বলে দুষ্ট লোককে মেরে ফেলতে মানা করছেন। তিনি তাদেরকে ভয় দেখাতে বলছেন যে আমিও পারি। তো বন্ধুরা, আজকে কথামৃত পাঠ এই পর্যন্তই। ঠাকুর ও মায়ের চরণে শত কোটি কোটি প্রণাম জানিয়ে সবার মঙ্গল কামনা করছি। ঠাকুর ও মা সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো।
আপনাদের যদি আমার এই ইউটিউব চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। নমস্কার।